আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠিক স্টেশনের পাশেই এই খামারটির অবস্থান। আমরা দেখছি এখানে একটি জার্সি গরু। এই গরুটির ভিডিও আপনারা বেশ কয়েকবারই দেখেছেন, তো আজকেও আমরা এটা দেখাচ্ছি, কারণ এই গরুটি চলে যাবে। এটার সঙ্গে এর পাশে যে গরুটি আছে সেটিও চলে যাবে। তো আমরা এই দুটি নিয়ে একটু কথা বলবেন আমাদের হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো মোটামুটি একটু ইন্ট্রোতে বলেই ফেললাম যে চলে যাবে। জি জি। আসলে চলে যাওয়ার পিছনের কারণটা একটু যদি বলতেন। চলে যাওয়ার পিছনে কারণটার আগে আপনাকে বলি, আপনি বলেন বেশ কয়েকবার, না শুধু একবার ভিডিও দিয়েছিলাম গত সপ্তাহে যে গরুটা বিক্রি হয়ে গেছে। না, আমরা শর্ট ভিডিও কিছু দিছি। ও আচ্ছা, যাক আমি সেই কারণে কথাটা বলা। আচ্ছা, তো এই গরুটা আমার সিলেট শায়েস্তাগঞ্জ। আচ্ছা, সিলেট শায়েস্তাগঞ্জ আমি প্রত্যেক মাসে বা 2 মাস পর পর 2টা 1টা 3টা গরু আমার যাইতে থাকে। আচ্ছা, তো আমি ওই জায়গায় গরুটা পাঠাচ্ছি, এই গরু আর এই গরু আর ওই গরু, ওটা হচ্ছে গাব। জি, গাব। আচ্ছা, তো বর্তমান এবার যে পাঠানো হচ্ছে, ওনার এখন খামারে দুধের সংকট। হ্যাঁ, দুধের সংকট, তারপরও গাব গরু নিচ্ছে। মানে কথাটা বলি আর কি, এটা হবে আগামী মাসের জানুয়ারির 10 তারিখের মধ্যে এটা বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, এটা আগামী জানুয়ারির 10 তারিখের মধ্যে বাচ্চা হয়ে যাবে। আর উনার কাছে উনার 2-3টা গরু আর কি মোটামুটি 3 মাস 4 মাস করে প্রেগনেন্ট, দুধ কমে গেছে। তো তার মধ্যে একটা গরু আমাকে উনি রিপ্লেসমেন্ট করতেছে। আচ্ছা, রিপ্লেসমেন্ট একটা গরু যাবে, একটা গরু এখান থেকে আসবে, দুটা গরু এখান থেকে যাবে। তো দাম তোর হয়ে গেছে, তো বললো ভাই এটা আপনি নিয়ে বিক্রি করার পর যে দামটা আসবে আপনি আমাকে দাম দিবেন। আমার ওনার সঙ্গে আলহামদুলিল্লাহ মানে কি বলে লেনদেন আছে। লেনদেন না, মনের মিলটা খুব ভালো আছে। মনের মিল, আমার কথা বুঝে আমি ওনার কথা বুঝতে পারি। আমি যেটা চাই আমি ওটা দেই। আর আমার কাছে উনি আশা রাখে যে যেটা আমি চাই সেটা আমি যেন দিতে পারি। তো চেষ্টা করি ভালো। ওনার একটা টার্গেট ছিল ওটা জার্সি গরু পাচ্ছিলেন না। ওই জার্সি গরুটা একটা এটা প্রথম আমার ধারণা ছিল গরুটা দুধ হবে 17-18। 17-18 বলেছিলাম, বর্তমান এখন দুধ হচ্ছে এটা 22-23 আচ্ছা, এই বেটি বাচ্চা জার্সি বাচ্চা। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর এটা হলো আপনার এই গরুটার বিষয় বলি, এই গরুটা আপনার 3 নম্বর বাচ্চা হবে। 3 নম্বর। আচ্ছা, ওটার বয়সটা কেমন? এটা বয়স ভাই 6টা হবে না, জোয়ান হয়েছে। আচ্ছা, এটা 2 জাত যখন বয়স ছিল, তখন আমি এই গরুটা এক জায়গায় দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওই প্রথম বিয়েনে ওরা দুধ খাইছে মোটামুটি 21-22 পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় বিয়েনে ওরা দুধ খাইছে, 3 নম্বর গাব অবস্থা আমাকে বলছিল আমি গরুটা বেচবো সবগুলা। আচ্ছা, তো আমি বললাম ভাই আমার যে গরুটা গাব আছে ওটা আপনি যদি আমাকে দেখাইতেন তাহলে আমি। আচ্ছা, তো বলে আসুন দেখেন। তো আমি দেখছি, দেখার পরে সবকিছু কথাবার্তা হয়েছে, কথাবার্তা করতে দিলাম, নেওয়ার পর তো ওনাকে ভিডিওটা দিলাম, উনি ভিডিওটা পছন্দ করলো, বলে কি ভাই আমাকে দিয়ে দেন। আচ্ছা, আমি এই গরুটা ওনাকে দিলাম। আচ্ছা, কিন্তু আপনি বলছেন যে জানুয়ারির 10 তারিখের মধ্যে বাচ্চা হবে। ভাষা তো সেরকম নামই নেই এখন। 1 মাস আছে, 1 মাস আছে না, এখন 1 মাস 5 দিন। জি, বাচ্চাওয়ালা গরু ভাষা নামতে সময় নেয় আপনার সর্বোচ্চ বিয়ানের 10 থেকে 15 দিন আগে। আচ্ছা, বাচ্চাওয়ালা গরু যেগুলো মানে বাচ্চা দিয়ে দিয়েছে। আর যে প্রথম যেটা বকনা, এটা 7 মাস 6 মাস থেকে তাদের ভাষা হওয়া শুরু হয়। আচ্ছা, আর যেটা বাচ্চা হওয়ার গরু, বাচ্চা হয়ে গেছে, যেমন এই ওলানটা দেখেন, এদিকে পিছন থেকে দেখেন, একদম ব্যাগের মতন। কোনো কিছু আছে কি? না না না, একবারে ব্যাগ না, একবারে ব্যাগের মতন। একবারে ব্যাগ। না, ওইটাই বলছি আমি। ব্যাগ, একবারে ব্যাগের মতন। আশা করা যায় যে আমার ধারণা 32-33 পাবে। 32-33 আশা করা যায়। সেকেন্ড বিয়ানে কতটুকু হয়েছে? সেকেন্ড বিয়ানে 27 পর্যন্ত ওরা ছেড়ছে। 27। আচ্ছা, হিসাবে 3-4 লিটার বেশি হলে আর একটু ম্যানেজমেন্ট যদি ভালো হয় তো 35 হতে পারে, বলা যায়। আচ্ছা, আর গরুটার সাইজ কি দেখেন না? আপনার প্রায় বুক পার। জি, এখন গাভিন আছে, যখন পরিপূর্ণ যখন ওলানটা যখন দিয়ে আসবে, মানে 9 মাসে যখন আপনার রেডি হবে, তখন এই গরুটা দেখতে সুন্দর লাগে। এখন তো আচ্ছা, দোকানে মাল নাই। আচ্ছা,
তো ওটা গেল। এটা আপনি বলছেন যে দুধ পাইছেন 22-23। এখন বর্তমান সকালে 14-15 পাচ্ছি, বিকালে 8 পাচ্ছি। আচ্ছা, 14-8-22, 14-8-23। হ্যাঁ, আমি কিন্তু ধারণা করছিলাম ফার্স্ট তো, হ্যাঁ, ধারণা করছিলাম 18 পর্যন্ত হবে, 18-19 আমি এটাই বলছিলাম যে 18-19 বলে দিচ্ছিলাম। আচ্ছা, হবে এখন আল্লাহর রহমতুল্লাহ ভাগ্যে লাগছে না কপাল। তাহলে এটা কি প্রথম বিয়ানে গরু? এটা খুব খুশি। বয়সটা ওই 2 দাঁত হবে। 2 দাঁত, 2 দাঁত বা 4 দাঁত? না 4 দাঁত। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত। বাচ্চাটা হচ্ছে বকনা। এটা মানে হ্যাঁ, তো এগুলো আসলে কেমন প্রাইজের মধ্যে যাচ্ছে একটু? এখন ভাই রিপ্লেসমেন্ট একটা যেহেতু আমি একটা করতেছি, রিপ্লেসমেন্ট প্রাইসটা নাই বললাম। আচ্ছা, তারপরে ধরুন দাবিটা প্রাইস বলে দিই। হ্যাঁ, এটা আমি নিষেধ করছে নাকি? আচ্ছা, নিষেধ। আচ্ছা, কিন্তু বডি ওয়েট তো অনেক, মানে বডিটা অনেক। ওটা আপনাকে বাইরে করে দেখাইতে পারি না এখন। না, বাইরে করে দেখাইতে অনেক বড়, অনেক বড় গরু, অনেক বড় গরু। এটা বাচ্চা নামলে গরুটা আমি বিক্রি করতাম 3,75,000 থেকে 4,25,000 পর্যন্ত। বাচ্চা নামলে? হ্যাঁ, আচ্ছা, আমি এটা বিক্রি করতে পারতাম 3,75,000 থেকে 4,75,000 বিক্রি। বাচ্চা নামলে আমার পর যদি দুধ দেখাইতে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বাচ্চা নামলে? এটা বাচ্চা নামলে হ্যাঁ, দুধ আমি দেখাইতে পারতাম যখন আপনার 30-32 লিটার। 3,75,000 সর্বনিম্ন দাম হতো, আর সর্বোচ্চ 4,25,000, 4,30,000 এটা বিক্রি হতো। মানে এই 30-32-35-এর জেনুইন দুধের গরু পাওয়া যাচ্ছে না বর্তমানে। আচ্ছা, তো সেই জন্য গরুটা আমার কাছে ভালো ছিল, তাই বললাম ভাই নেন এটা, গরুটা নেন। দাম কম দামে দিচ্ছি আর কি। কম দামে। কম দামে। আচ্ছা, তো আর এটা ও দাম বলা যাবে না মনে হয় নাকি? দাম বলতে বাধা করতো, নাহলে বলতাম। দাম বলতেই বাধা করছে। আচ্ছা, কারণ এটা বলা ঠিক হচ্ছে না, তারপরে বলে দিচ্ছে রাস্তার অবস্থা ভালো না। না না, থাক, দাম টাম বলা। আর কবে যাবে সেটাও আমরা বলবো না, কারণ এখন রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা এটা হ্যাঁ হয়তো আমার ভিডিওর মাধ্যমে কেউ শুনে টার্গেট করতে পারে। এই জন্য এই দামটাও বললাম না, আর কবে পাঠাবো এটাও বললাম না। তবে আল্লাহ দিলে আমি পাঠাই দিবেন। আপনার সময় সুযোগ বুঝে, সময় সুযোগ বুঝে পাঠাই দিবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে উনি আপনার কাছ থেকে এবার নিয়ে কতবার গরু নিচ্ছেন? আমার মোটামুটি ওনার খামারে শতকরা 90% আমার হাতে গরু। 90%? যদি মনে করেন খামারে যদি 40টা গরু হয়, তো ধরেন 35টা আমার হাতে হবে। আচ্ছা, আমি এটা অনুমান করলাম, আমার মানে এটা কনফার্ম না যে আমি প্রায় 2 বছর থেকে আমি গরু কন্টিনিউ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রতি মাসে 2টা 3টা করে যাচ্ছে। ফার্স্ট টাইম একটা গরু দিছি, উনি আমাকে বলছিল ভাই 20 আমি পাইতে পারি কি পারবো না। উনি অন্য খামারে গরু কিনছে, ওইভাবে দুধ পাই নাই। তো আমাকে বললাম আমার জেনুইন 20 দরকার। তাই 20 আমার কাছে 22 লিটার দুধ হয়েছিল। আমি ওনাকে 20 লিটার বলছি, আর বলার পর বলছিলাম আপনার কাছে যা আরো যদি 2 কেজি দুধ কম হয় তাকে আপনি আপত্তি করবেন পরিবেশের কারণে? তো বলে না না, আমি এটা আমার দরকার নেই, আমার আপত্তি করবো না। আমার যদি জেনুইন 18-20 এখানে হয় আমার কথা, আমি আলহামদুলিল্লাহ খুশি। উনি ওই গরুটা ফার্স্ট ওই গরুটাতে উনি পাইছে 27 কেজি। আলহামদুলিল্লাহ। ওই 27 কেজি দুধ পাওয়ার পর ওই লোক কি আমাকে আর ছাড়ে? না না। এরপরে যে কয়টা গরু দিছি ম্যাক্সিমাম সবগুলা গরু 25, 26, 24, 25, 26, 25, 24, 27 এরকম। আর ওই গরুটা মানে ওনার বাড়িতে বাচ্চা হলো, আমি যেটা ফার্স্ট টাইম যে গরু দিয়েছিলাম, পরে নিয়ে বাচ্চা হয়েছে উনি 32-33 পর্যন্ত পাইছে। আলহামদুলিল্লাহ। আবার 3 নম্বর আবার গাভিন, মনে করেন 4-5 মাস, এখনো 20 লিটার দুধ দিচ্ছে। ওর বাচ্চাটা আবার গাভিন। ওর বাচ্চাটাও গাভিন। আলহামদুলিল্লাহ। মোটামুটি এরকম। তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে শায়েস্তাগঞ্জ, সিলেট। আচ্ছা, এখন তো আর আপনার কাছে খুব একটা কালেকশনের মধ্যে নেই নাকি? জি না, এখন যে কয়টা আছে তো আমি দেখাই দিছি। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ ওগুলো ভিডিও দেব ইনশাআল্লাহ। কন্টাক্ট নাম্বারগুলো বলেন। 01934 129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো দেখালাম আপনাদের, এগুলো হচ্ছে সিলেটের শায়েস্তাগঞ্জ চলে যাচ্ছে। তো যারা এই ধরনের গরু কিনতে চান একটু সময় দিবেন এবং নিজেরা আসবেন, তাহলে আপনারা ভালো মানের গরুটি কিনতে পারবেন।
তো এ ধরনের গরু কিনলে দেখে শুনে কেনাটাই সব থেকে উত্তম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।